আপোষ করব না, এই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে সমস্যারে আওয়াজ তুলতে হবে। আজকে আহত ভাইরা এখানে কাতরাচ্ছে, কেন তারা কাতরাবে? 4 মাস হয়ে গেল, আপনারা এখনো তাদেরকে পুনর্বাসন করতে পারেন নাই। সকলকে দেখতে আকর্ষণ করেছে আমরা এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন, এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনও তালিকা তৈরি করা হয়নি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে, কপালে কোপ দিয়ে জখম করেছে। আপনারা সাংবাদিকরা এখনও দেখতে পারেন। আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। ওসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে, আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মেরেই ফেলতো এমনভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো বাঁচার উপায় ছিল না, এক ধরনের গণপিটুনি দিয়েছে। আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের লোক, এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক, এবং সেখানে নুরুল আকবরকে গালিগালাজ করেছে। সেখানে গণ অধিকার পরিষদের নাম বলেছে, তারপরেও গণ অধিকার পরিষদের নাম নাকি সে জানে না। কিসের বিপ্লবী সংগঠন? এদেরকে প্রতিহত করা হবে। যারা ফারুক হাসানকে চিনে জানে সরকারের সমালোচনা প্রত্যেকে করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোনো যে কারো সমালোচনা করা যাবে। সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়ে ওঠা, কিসের বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরিষদের নেতাকর্মীরা রক্ত দিয়ে, তারা জীবন দিয়ে আমাদের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে। 11 জন আমাদের অসংখ্য কথা বলছেন। আমি এখানে এইভাবে হামলা চালিয়েছে। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে, স্পষ্ট। আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে। এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারকে বলতে হবে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সরকারের কোনো ছত্র ছায়ায় বেড়ে উঠছে না, এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, এই কথা সরকারকে বলতে হবে। তারপরে যা করার সেটি আমাদের নেতাকর্মীরা করবে। আমরা কাউকে ছাড় দিব না। আমার ভাইকে রক্তাক্ত করবা, তোমার কত বড় স্পর্ধা! তুমি শহীদ মিনারে গিয়েছো, সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো। কারা এরা? কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারে যেতে পারে না। ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল, তুমি অতিথিকে ডাকবা, ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা, তোমার উদ্দেশ্য কি? আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার জবাব দিব। আমরা শাহবাগ থানায় এসেছি, দেখি ওসি সাহেব কি করে।